শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ট্রাভেলার বাবাই। আজকে একটা ছোট্ট ফুড ব্লগিং এনেছি আপনাদের জন্য। আজ আমি অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে আউধি বিরিয়ানি। আউধ 1590 থেকে পাইকপাড়ার যে ব্রাঞ্চটা রয়েছে সেখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে গোস্ত হান্ডি বিরিয়ানি। এটা কলকাতা স্টাইল নয়, এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি। আপনার 395 দাম ছিল, আমার এখান থেকে নিয়েছে 295। তারপর ক্যাশব্যাক নিয়ে ওই 160 মতো পড়েছে। আমার ক্যাশব্যাক থাকে, যেহেতু আমি ক্রেড পে করি বা অ্যামাজন পে করি, আমার ওখানে ক্যাশব্যাক জমে যায় অনেক। তো সেটা নিয়ে আমার 162 মতো পড়েছে, ওই রাউন্ড অফ করে 160 পড়েছে আর কি। তো আপনাদের বিরিয়ানিটা খেয়ে জানাবো কেমন হয়েছে, সঙ্গে থাকবেন। আর ফুড ব্লগিংয়ের একটা ছোট্ট প্রচেষ্টা, যদি আমি ফুড ব্লগার একদমই নই, ফুড ব্লগারদের মার্কেটও খাচ্ছি না, আমি ট্রাভেল আর স্পোর্টস ব্লগিংটা নিয়েই মেনলি ফোকাস করি। তো ভালো লাগলো আপনাদের বিরিয়ানি রিভিউটা দেবো, কেমন খেতে বিরিয়ানিটা খেয়ে জানাবো, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনারা আউধে যারা খেয়েছেন বিরিয়ানির কোয়ালিটি কেমন আপনারা তো জানেনই, তবুও আমি পাইকপাড়ার এই ব্রাঞ্চ থেকে দ্বিতীয়বার খেলাম। গত বছরে একবার খেয়েছিলাম, কেমন লেগেছিল সেটা জানিয়েছিলাম আপনাদের, আরেকবার জানাবো সেকেন্ড টাইম কেমন খেয়ে, মানে কোয়ালিটি একই রয়েছে কি না, এটাই আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই, ভালো কমেন্ট খারাপ কমেন্ট যা মনে হবে সব করবেন, কোনো চিন্তা নেই, সঙ্গে থাকবেন। আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আমরা আজকে নিয়ে এসেছি আউধের মাটন হান্ডি বিরিয়ানি, গোস্ত বিরিয়ানি, যেটা আপনার কলকাতা স্টাইল নয়, এটা পুরো আউধি স্টাইল বিরিয়ানি। তো এটাকে খুলবো, খুলে দেখব কতটা কোয়ান্টিটি দেয় আর কি। তো আশা করি ভালোই কোয়ান্টিটি দেবে। আমি আগেও খেয়েছি, মানে অনেক 2022 সালের অনেকটাই আগে খেয়েছি আর কি। গতবার আমি পাইকপাড়া থেকে খেয়েছিলাম গত বছর। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, দেখুন একদম দুর্দান্ত কোয়ালিটির মাটন রয়েছে একটা। এখানে কিন্তু আগেই বলে দিই আপনাদের, এখানে ডিম দেয়, আলু দেয় না। আউধি বিরিয়ানিতে আলু একদমই পাবেন না। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, এই হচ্ছে মাটন। মাটন একটা বিরাট বড় পিস দিয়েছে, এটা আলু বোখারা, যেটা আমি খাই না, তাই আলু বোখারাটা রেখে দেবো সাইড করে। আউধি বিরিয়ানিতে একটা জিনিস আপনার খুব আলু বোখারা দেয়। বিরিয়ানির কোয়ান্টিটি সেরকম বলা যায় ঠিকঠাক, কিন্তু একজনের পক্ষে সাফিসিয়েন্ট। এই হচ্ছে মাটনের পিস, এই হচ্ছে ডিম। এখানে আপনি আলু পাবেন না, কারণ আউধি বিরিয়ানি আগেই বললাম আলু দেয় না। চামচটা নিয়েছে। এখানে আমি একটা মাটনের পিসটা দেখাচ্ছি আপনাদের, একদম সলিড পিস দিয়েছে, দেখুন এই যে সলিড পিস পাঁজরের। এখানে মাটন, এই মাটনের পিসটা খুব সুন্দর, টেন্ডারি মাটন, একটুও শক্ত নেই, একদম টেন্ডারি। এই যে মাটনের পিসটা আরেকবার দেখুন সামনে থেকে জুম করে, চর্বি নেই, একদম কচি মাটন। আর একটা ডিম। তো খেয়ে কেমন লাগলো আপনাদের জানাচ্ছি, সঙ্গে থাকবেন। অত্যন্ত সুস্বাদু কোয়ালিটি। এখানে কেসার রয়েছে, দেখতে পাচ্ছেন যে কেসারের আউধি বিরিয়ানিতে কেসার থাকে, কেসারের সঙ্গে মাটন আপনার মিলেমিশে একাকার। মাটনেও কেসারের গন্ধ রয়েছে। চাল একদম ফ্লাফি, দেখুন একদম ফ্লাফি চাল, মানে সেরকম তেল নেই, দেখুন তেলটা কিন্তু একদম হালকা। যেমন দাদা বৌদির বিরিয়ানি বা উত্তর কলকাতার বা উত্তর 24 পরগনা যেখানেই বলুন, আরসালান, সিরাজ বা যে কোনো বলুন, বা আপনার সিমলা বিরিয়ানি, ওখানে যেমন তেল দেয়, একদমই ফ্লাফি রাইস। আর দেখুন তেলের পরিমাণ একদমই কিন্তু নেই, অল্প হালকা। তো কেমন খেতে আপনাদের আগেই জানালাম, আমি আগেও খেয়েছি, এরপরও খাচ্ছি। কোয়ালিটি দুর্দান্ত। মাটনের পিসটা দেখুন, একদম একদম কচি মাটন। এই যে মাটনের পিসটা দেখুন, পুরো একদম জুসি মাটন, কোনো শক্ত নেই, দেখুন চর্বি নেই, এটুকু যেটুকু চর্বি আছে, এটা খুব দুর্দান্ত খেতে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাটনটা কিন্তু একদম বাসি নয়, টাটকা। খেয়ে যেটুকু মনে হলো আমার, আমি অনেক দোকানেরই বিরিয়ানি খেয়েছি আগে, মাটনটা সেরকম আমি টাটকা পাই না, মানে মাটনের মধ্যে থেকে আর স্মেল পেয়েছি আমি। তো এই মাটনটা একদম টাটকা, দেখুন ছিললাম এখান থেকে, একদমই টাটকা মাটন।
মানে কচি মাটন আর কি, একদম বুড়ো নয় আবার রেওয়াজিও নয় আর কি। ওভারঅল বিরিয়ানির কোয়ালিটি দুর্দান্ত, আগে থেকে বলার কিছু নেই। আউধে আমি এই নিয়ে 4-5 বার খাচ্ছি। প্রথমবার খেয়েছিলাম দেশপ্রিয় পার্কে, তারপর খেয়েছিলাম সল্টলেক সেক্টর 5-এর ওখানে, তারপর পাইকপাড়া থেকে 2 বার। আশা করি কোনো দিন সোদপুরের ওখানে গিয়ে একবার বসে খাওয়ার ইচ্ছা আছে অ্যাম্বিয়েন্সে। আউধের অ্যাম্বিয়েন্স কীরকম সেটা তো আমি জানি, আগেও যেহেতু 2 বার বসে খেয়েছি, একবার দেশপ্রিয় পার্কে, একবার সল্টলেকে, আর বাড়িতে এনে এই নিয়ে 2 বার। ফিউচারে খেয়ে দেখার ইচ্ছা আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। খাবারটা চটপট কমপ্লিট করে একটা কাজে বসতে হবে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডিম তো অ্যাজ ইউজুয়াল কিছু দেখানোর নেই, আপনার ডিম যেমন হয় সেরকমই। এটা হলুদ দিয়ে ফ্রাই করেছে হালকা সতে করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, এটা কিন্তু ফুড ব্লগিং নয়, এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে আপনাদের জন্য আউধ 1590 বিরিয়ানি, পাইকপাড়ার বিরিয়ানি কেমন আপনাদের রিভিউ দেওয়া। আমি এখানে 5-এ 4.5 দেবো। দুর্দান্ত খেতে, কোনো কথা নেই, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম মনে হচ্ছে। রাইসের কোয়ান্টিটি আর একটু বেশি হলে ভালো হতো, এটুকুই আমার বলার। 5-এ 4.5, জাস্ট রাইসের কোয়ান্টিটিটা বেশি হলে একটুখানি 5-এ 5 দিয়ে দেওয়া যেত, সেটা কোনো ইস্যু নেই। আমি বেশি খেতেও পারি না, আমি অল্পই খাই। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন। বন্ধুদের সঙ্গে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, ট্রাভেলার বাবাই চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে রাখবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি একটা নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে আপনার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।